দেখুন বন্ধুরা, একটা চিচিঙ্গে হয়েছে খুব বড়। আমি সেইটাই পাড়তে যাচ্ছি, বুঝলেন। জানি না কীরমভাবে দেখা যাচ্ছে এতে। আর আকাশে তো মেঘ আর বৃষ্টি থামে না। দেখুন চিচিঙ্গেটা দেখুন, মোটা হয়ে গেছে। তা আমি ওইটাকে পারবো, ঠিক আছে, পেড়ে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। আর সেই সঙ্গে একটু ড্রাগনের, এটা দেখুন ড্রাগনের ফুল ঝরে গেছে, কিন্তু ড্রাগনটা এই এই রয়েছে, এই একটা আর ওই একটা চারিদিক। আর এই দেখুন জলের মধ্যে দিয়ে লোকজন সাইকেল ঠেলে নিয়ে যাচ্ছে কিরম করে, পুরো চারিদিকে ডুবে গেছে। এবার আমি পেড়ে নেব। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে। আর কদিন তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ছাদ বাগানে আসতেই পাচ্ছি না, মানে বৃষ্টির জ্বালায়। কিন্তু কি করা যাবে, অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আর এবছর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না বন্ধুরা, ছাদ বাগানের খেইটাই হারিয়ে ফেলছি। আর যাই হোক বন্ধুরা, আমার একটু জ্বর ঠান্ডা লেগেছে, মানে কথা বলতে একটু সমস্যা হবে, তো মানিয়ে নেবেন। আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। চলে আসুন, আজকে কি শেয়ার করি আপনাদের সাথে। সিম্পল সাটুর নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি বন্ধুরা। আর অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন ভালো লাগবে। আসুন, কিছু তো হয়েছে, সেগুলো তুলতেই হবে, ছাদ বাগানে এলে তো ওটা হয়। আসুন দেখায় যে আপনাদের দাদা ও দাঁড়িয়ে আছে ওখানে, ওই কি বলে শশা গাছে শশাটা ঝুলছে। উঁচু করো, তুলে দেখাও। তো শশাটা বেশ সুন্দর খেতে। আর জলে জলে এবছর তো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। আর প্রচুর মালবেরি হয়েছে, দেখেছো? এই যে বন্ধুরা দেখুন, প্রচুর মালবেরি হয়েছে, এখনো পাকেনি। আর এদিকে এসো তাড়াতাড়ি। আর এইখানে দেখুন বন্ধুরা, এই যে ঢ্যাঁড়স, এগুলো তো আছেই। আর হ্যাঁ হ্যাঁ, তো এই বেগুন তো প্রচুর খেলাম। এবার বেগুন গাছগুলো মানে করতে হবে, চেঞ্জ করতে হবে, আবার নতুন লাগাতে হবে বেগুন। ওই লঙ্কা আছে, লঙ্কা পোকা লেগেছে গাছে, এই একটা বেগুন দেখতে পেলে না? তো বন্ধুরা, এবছর এত পরিমাণে মানে বৃষ্টি হচ্ছে, ছাদ বাগান পরিষ্কার করা যাচ্ছে না, যেমন শ্যাওলা হয়ে যাচ্ছে। ওই এইটা না না, এই তো উপরে, হ্যাঁ ওই তো, একদম পরিষ্কার করা যাচ্ছে না। এই এক, আর দেখো তো আমরা আছে নাকি। হ্যাঁ, তো মুখটা যেহেতু একদম যাচ্ছে তাই হয়ে গেছে জ্বরে, আমরা একটু থাকলে থেতো করে ওই লঙ্কা আর লবণ দিয়ে একটু চিবোইলে যদি মুখটা স্বাদ ফেরে। তো ছোট তো, তো বন্ধুরা কি বলি, ছাদ বাগান দেখে মানে একটা অস্থির লাগছে। এই কুমড়ো ফুল দেখো তো কটা হয়েছে। নিয়ে নেবো। হ্যাঁ, এই যে কুমড়ো ফুল আসা হয় না বলে আর তোলাও হয় না। আর এবছরে যা কাণ্ড কারখানা হয়েছে আর কি বলবো। না তুমি তোলো দেখি। এইদিকে ঢেঁড়স আছে,
ওই দেখো হুম। কি বড় বড় ইয়ে দেখতে পাচ্ছি, কি উচ্ছে উচ্ছে, কই? ওই তো উচ্ছে গাছ। এই ধুতরা ফুল না কি বলে এটাকে, হ্যাঁ এটা হ্যাঁ, তো বন্ধুরা এই ধুতরা ফুল এই নাকি। যে উচ্ছে, হ্যাঁ গো, বড় হয়েছে। হ্যাঁ, এগুলো কোথা দিয়ে এসেছে কি জানি, এই, পুরো নষ্ট করে দিচ্ছে মাটি ফাটি। এই দেখো আর এখানে হয়েছে, আর কই? দেখো আর আছে নাকি, না থাকলে না থাক। আর বন্ধুরা পেঁপে গাছটা দেখুন কত বড় হয়ে গেছে, ওই যে। একটা তো তুলে নিচে লাগিয়ে দিয়েছি, হুম, একটা তুলে নিচে লাগিয়ে দিয়েছি, এই হয়েছে সেটা। আর বন্ধুরা ছাদে আসলে তো পারবো, মানে জিনিস, সবজি, আরে বাপরে কাঁটাটাই ফুটে গেল আমার হাতের মধ্যে। তো সবজি তো পারবো, এটা স্বাভাবিক কথা। এটা দেখাবে নাকি এই যে, মাখন সিমটা? হ্যাঁ হ্যাঁ, এই যে পুকুরে সিমটা আছে। হলো। তুলবো? হ্যাঁ, তো বন্ধুরা এই যে মাখুম শিম, আমরা তো দেখাও একটু, আমরা তো মাখুম শিম বলি। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই গাছটা না আগের বছরের গাছ, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। এই গাছটা মানে ওই গাছের মধ্যেই থেকে গেছিলো গোড়াটা, আবার নতুন করে সমস্ত ডালপালা ছড়িয়ে এবছরে আবার শিম দিতে শুরু করেছে, ওই দেখুন। কিন্তু মনে হচ্ছে শক্ত হয়ে গেছে না। না, সত্যি। আচ্ছা। আপনারা কি বলেন জানি না, আমরা তো মাখুম শিম বলি। এই লেবু এইটাতে ছিল, এই তো আমি আবার এই যে দুখানা তুললাম, এই দেখো, নাও তোলো। এটা চাইনিজ কমলা লেবু। হুম, এই যে বন্ধুরা আমার হাতের মধ্যে কাঁটাটা ফুটে গেল, ব্যথা করছে। এখানে ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স তোলেন। সে এত পেকে গেছে যে সেই ছাড়াতে গিয়ে ওই ঢেঁড়স আর এই যে এই যে, এইটা হ্যাঁ, না এই লেবু দুটো ধরো তো। এইবারে তো শীতের সবজি বুনতেই হবে, ওই যে নিয়ে চলে এসেছে। এই যে ধনিয়া, ধনিয়া, উচ্ছে, আর কি কোথায় সব আছে, এই পালং শাক, এগুলো সব আজকে একটুখানি বুনে দেবো। তো আপনাদের দাদা সে একটু পরিষ্কার করে নিচ্ছে, এই যে। এই যে দিয়ে দেয়া হচ্ছে, এটা ওই ধনিয়া পাতা না, হুম, ধনিয়া দানা দিয়ে দেওয়া হচ্ছে। আর মাটি যেহেতু একেবারে ভিজে, যার কারণে সে কামড়াচ্ছে কি? যার কারণে ভিজিয়ে রাখার দরকার হয়নি। আবার বৃষ্টি কখন এসে যাবে তার তো কোনো ঠিক নেই, এখনও তো শুনছি বেশ বৃষ্টি হওয়ার কথা। এই যে একটু মাটি চাপা দিয়ে দেওয়া হলো। এই যে পালং দানা, সেটাও দিয়ে দিচ্ছে যে পাশের বেডটাতে। এই যে, বড় পিঁপড়ে। তো মূলো দানা দেওয়ার ইচ্ছা ছিল, বেডগুলো পরিষ্কার করতে হবে। হুম,
তো এত জোর রোদ উঠেছে বন্ধুরা, মানে কান মাথা ফেটে যাবে এমন রোদ উঠেছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। এই বেডটা পরিষ্কার করা হচ্ছে। এই বেডে এই মূলো দানা দিয়ে দেবো। এখন থেকে একটু একটু করে বুনি। আর এই দেখুন, এই যে মাখন শিম বলছিলাম, এইটাকে আমরা মাখন শিম বলি। এইটা তো তো ঠিক টাইম মতো তোলা হলো না, একটু শক্ত মনে হচ্ছে হয়েছে না, এই তো নখ ফুটে যাচ্ছে। না, দাও 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 দাও। এত একসঙ্গে দেয় না মূলো দানা, অল্প অল্প করে একটু রো করে দিলে। যাক বন্ধুরা, প্রথমে উঠলে তো মূলো শাক খাবো, মূলোটা পরে হবে। আর এই দেখুন, দেখতে দেখতে আকাশটা কেমন, এই এক্ষুনি কি জোরে রৌদ্র দিয়েছিল, আবার এক্ষুনি অন্ধকার করে আসছে। এই যে, তো প্রকৃতির সঙ্গে আর কি লড়াই করি। বন্ধুরা, মানে জ্বরের চোটে কাশতে কাশতে পেটটা এত ব্যথা হয়ে গেছে, এমনকি কথা বলতেও পারছি না, এত কষ্ট হচ্ছে বন্ধুরা। তো আজকের ভিডিওটা বাড়াবো না, মানে সেই শক্তিটাই নেই। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা। তো বন্ধুরা, নিচে চলে এসেছি, এসে দেখছি কি এখানেও খানিকটা ঢেঁড়স দেখা যাচ্ছে। আর এই যে কাঁচা লঙ্কা গাছ দিয়েছিলাম, সুন্দর হয়েছে। তো এই দেখ, এই ছোটো অবস্থায় পেড়ে না নিয়ে গেলে মনে হবে কি পরে পারবো, আর পরে পারতে গিয়ে তখন বুড়ো হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। এই যে, আর এই যে আপনাদের দাদা বলছিল না পেঁপে গাছ নিচে নামিয়ে দিয়েছি, এইখানে এই একটা, ওই যে ওই একটা, কিন্তু ওটা ছেলে পেঁপে গাছ, এইটা মেয়ে পেঁপে গাছ। আর এখানে তো একটা আছেই আমাদের। আর কচু শাক, এই যে গাঁটি কচু আনাজের খোসার সাথে ফেলতাম, সেইগুলো ওই গাছ হয়েছে দেখুন।